নিজেকে ভালো রাখার সবথেকে ভালো উপায় হলো যে তুমি অল্পতে সন্তুষ্ট থেকো এবং কারোর কাছে কোনো আশা প্রত্যাশা কিচ্ছু রেখো না। তাহলে দেখবে তুমি ভীষণ ভালো রয়েছো আর খুব সুখী আছো। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে আমার সকালবেলাটা শুরু হয়েছে আমার মায়ের হাতের একদম গরম কড়া চা দিয়ে। তো আমি চা খেয়ে আমার কাজ করছিলাম, আর মা চলে গেছিলো মায়ের কাজ করতে, বাইরের সমস্ত কাজ করে নিয়েছিল। কারণ আজকে ছিল ভীষণ বৃষ্টি সকাল থেকে। তো সেই জন্য মা বাইরের কাজগুলো করলো, আর আমি ঘরে এই ভাত বসানো, ডাল, ছেলের দুধ গরম করা, এগুলো সব কিছু করে নিয়েছিলাম। আর আমার তো রান্না করতে ভীষণ ভালো লাগে, কিন্তু এইখানে আসলে তো মা আমাকে রান্না একটুও করতে দেবে না, শুধু বলবে না বসে থাক, একটু শুয়ে নে, এরকম বলবে। আর আজকে যেহেতু বাবা বাড়িতে ছিল, তো ছেলে সারাক্ষণ বাবার সাথেই খেলা করছিল। বাবা থাকলে ওর আর কারোর লাগে না, তো ওর সাথেই বাবার সাথেই খেলা করছিল, আর এদিকে আমি একটুখানি কাজ করছিলাম। আর জানো তো, আগে না আমি একদম প্রেশার কুকার আটকাতে পারতাম না। বিয়ের পরে ওই বাড়িতে গিয়ে আমি সব কিছু শিখে গেছি। প্রেশার কুকার কী করে আটকাতে হয় সেটাও আমি শিখে গেছি। তো তারপরেই যে একটু চকলেটে এনেছিল, ছেলের জন্য এনেছিল, ছেলে আর খায়নি, তার জন্য আমি খাচ্ছিলাম। আর এই আলুটা আমি ভেজেছিলাম, আলুটা ভেজে একটুখানি খেয়েছি, আমার খুব ভালো লাগছিলো। একটু কড়া কড়া আলু ভাজা খেতে না ভীষণ ভালো লাগে, তো তাই একটু খেয়ে নিয়েছিলাম। আর তারপরে তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে সকালবেলাতে আমি ভাত খেয়ে নিয়েছি। ভাত, ডাল, আলু ভাজা, ডিম সেদ্ধ ছিল, খেয়েছি। আর এদিকে মা বাঁধাকপি কাটছিল, আজকে বাঁধাকপি রান্না হবে তাই। আর এখানে বাবা ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, না ঘুম পাড়াবে না, এটা খাওয়াচ্ছিলাম আমি। খাওয়াতে গিয়ে 2-3বার খাবে ব্যাস, তারপরে ওক তুলবে, বেশি খেতে চায় না। আর দুপুরবেলায় বাবা পাঁপড় এনেছিল, তো পাঁপড় ভাজা হয়েছে। আর আজকে অনেক দিন পর তিনজনে একসাথে খেতে বসেছি। তো আজকে হয়েছিল বাঁধাকপি, ডাল আর মাছের ঝাল, চাটনি, পাঁপড়। তো তোমাদের যদি আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।